কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি বানানো কতটা সহজ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর সেটা বানানোর পর কিভাবে ১ বছর পর্যন্ত আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর ড্রাই হয়েছে। এই ড্রাই হওয়ার কারণেই কিন্তু ১ বছর পর্যন্ত রেখে দেওয়ার পরেও কোনোভাবেই টুটি ফুটি কিন্তু খারাপ হয়ে যাবে না, ফাঙ্গাস লেগে যাবে না। তবে বাইরে থেকে ড্রাই হলেও ভেতর থেকে কিন্তু টুটি ফুটিটা ভীষণ জুসি, ভীষণ সফট থাকবে। তো চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি টুটি ফুটিটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে। পেঁপেটা যতটা পারবেন ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত বাসি পেঁপে যেন না হয়। আর এবার পেঁপেটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর দানাগুলো বাদ দিয়ে দানার দিকে যে স্কিনটা থাকে সাদা মতো সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে আমাদের কিন্তু টুটি ফ্রুটির যে শেপটা দিতে খুব সুবিধা হবে। এবার ছুরি দিয়ে আমার ইচ্ছা মতো সাইজে আমি টুটি ফ্রুটিগুলো কেটে নিচ্ছি। পেঁপেটা যেভাবে কাটবো সেটা খেয়াল রাখতে হবে যে যতটা পারবো একরকম যেন সাইজ হয়। একটু ১৯-২০ হলে অসুবিধা নেই, কিন্তু দেখুন আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সাইজটা কিন্তু একই রকম রাখার। এবারে সমস্ত পেঁপেগুলো কাটা হয়ে গেছে, এটাকে একটু ব্লাঞ্চ করে নিতে হবে। গরম জলের মধ্যে এটাকে 50% কুক করব। মানে এটাকে হাফ সেদ্ধটাকেই অ্যাকচুয়ালি ব্লাঞ্চ করা বলে। তো ব্লাঞ্চ করে নিলে কি হবে, পেঁপেটার ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা পৌঁছাবে। কিন্তু খেয়াল রাখতে হবে একদম যেন পুরোপুরি গলে নরম না হয়ে যায়। তো এটা মোটামুটি ৩ থেকে ৪ মিনিট রাখলেই কিন্তু এটা মোটামুটি 50% কুক হয়ে যাবে। আর দেখতে পাবেন যে ৩-৪ মিনিট পর একটু আস্তে আস্তে যেন ট্রান্সপারেন্ট মতন লাগছে পেঁপেটা। তো একদমই ভাববেন না যে কাঁচা আছে, কারণ এটা কিন্তু নামানোর পরেও কুক হতে থাকবে, কারণ পেঁপেটা ভীষণ গরম থাকবে। তো সেই কারণে ওভারকুক যেন না হয়ে যায়। আর এই পর্যায়ে দেখুন হাত দিয়ে যখন আমি জোরে চাপছি, পেঁপেটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই সময় নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি গলিয়ে একদম যদি নরম করে ফেলি তখন কিন্তু টুটি ফুটির শেপগুলো দেওয়া যাবে না। এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে ১ কাপ পরিমাণ চিনি, অর্থাৎ ২০০ গ্রাম মতো চিনি। মোটামুটি আমার পেঁপের এখানে কোয়ান্টিটি ছিল ৩৫০ থেকে ৪০০ গ্রাম মতো। তার জন্য আমি ২০০ গ্রাম মতন চিনি আর সেই একই কাপের পরিমাণ ১ কাপ জল দিয়ে দিলাম। চিনিটা জাস্ট গলে গেলেই, কোনো রকম একতাস শিরা করার প্রয়োজন নেই। ভালোভাবে যখন ফুটে উঠবে তখনই এর মধ্যে পেঁপেটা দিয়ে দেবো। পেঁপের কালারটা দেখেও কিন্তু হয়তো আপনারা বুঝতে পারছেন, দেখুন পেঁপেটা কিন্তু নামানোর পরেও কুক হয়েছে, হয়ে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার চিনির শিরার মধ্যে এটাকে মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেবো। আর এইভাবে করতে করতেই দেখবেন আস্তে আস্তে কিন্তু পেঁপের কালারটা অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যতটা চিনির রস অ্যাবজর্ব করবে আস্তে আস্তে পেঁপের রঙও কিন্তু চেঞ্জ হবে। আর খানিকক্ষণ এরকমভাবেই রেখে দেবো। যখন দেখবেন চিনির শিরাটা পুরোপুরি ফেনার মতো হয়ে পেঁপেটাকে ঢেকে আছে, তো এই পর্যায়ে রেখে দেবো। খানিকক্ষণ বাদে বাদে একবার করে একটু নাড়াচাড়া করে দেবো। না তো কিন্তু চিনিটা তলার দিকে সেটে গিয়ে ক্যারামেলের মতো কালার হয়ে যেতে পারে, তখন কিন্তু আমাদের টুটি ফুটির রঙটা ভালো হবে না। তো এখন দেখুন অনেকটাই কিন্তু পেঁপেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তার মানে বুঝতে হবে এই সময় কিন্তু আমাদের টুটি ফুটির জন্য পেঁপেটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, আর একদমই বেশি ফোটাবো না। একটু একটু রসালো ভাব যেন থাকে। গ্যাসের ফ্লেম অফ করে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। যেটুকু এক্সট্রা রস আছে যতটা অ্যাবজর্ব করার পেঁপেটা কিন্তু অ্যাবজর্ব করবে। এবার এটার মধ্যে আমি একটু রোজ ওয়াটার অর্থাৎ রোজ এসেন্স দিয়ে দিচ্ছি, যেটা মানে গোলাপ জল। তো আমার কাছে এই মুহূর্তে ভ্যানিলা এসেন্স ছিল না, আপনারা কিন্তু নিজের পছন্দ মতো ভ্যানিলা এসেন্স, কেওড়া এসেন্স, রোজ এসেন্স, পাইনঅ্যাপেল এসেন্স, স্ট্রবেরি এসেন্স যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। অথবা আপনারা কালার অনুযায়ীও ম্যাচ করে রেড কালারটা স্ট্রবেরি, ইয়েলোটা পাইনঅ্যাপেল, এইভাবে ম্যাচ করে করেও কিন্তু আলাদা আলাদা ফ্লেভার দিতে পারেন। আর এখন কিন্তু টুটি ফুটিটা একদম রেডি হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু এটা একদম দোকানের মতন টুটি ফুটি বানাবো, তাই একটু কালারফুল না হলে তো ভালো লাগে না। সেই কারণে আমি এখানে আলাদা আলাদা কালার ইউজ করব, যাতে খুব সুন্দর একটা রং এসে যায় টুটি ফুটির মধ্যে। আর একটু এক্সট্রা যে আমাদের রসগুলো ছিল চিনির শিরাটা, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। যতটা পারবে রস কিন্তু অ্যাবজর্ব করে নেবে। এবার এখানে কিছুটা ইয়েলো অরেঞ্জ কালার অ্যাড করে দিলাম, দিয়ে হালকা করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু রেড অরেঞ্জ, মানে একটু লালচে অরেঞ্জ হবে আর কি।
তো এটাকেও মিশিয়ে দিয়ে দিলাম। আমার কাছে মোটামুটি যে কটা কালার ছিল আমি সে কটাই দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো প্রাকৃতিক উপায়ে যেসব কালার, যেমন বিটের রস দিয়ে লাল রং বা পালং শাকের রস দিয়ে সেটা গ্রিন কালার, সেগুলো কিন্তু করে নিতে পারেন। তো আমি এটা শর্টকাটেই দেখালাম ফুড কালার মোটামুটি দিয়ে খুবই ইজিলি যেভাবে করা যায়। তো রেড কালার, গ্রিন কালার সমস্ত কিছুই আমি মিশিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে বলুন। আর এই যে এক্সট্রা বাটিটা আছে এটা কিন্তু আমি এই কালারটাই রেখে দেবো, এর অরিজিনাল যে কালারটা সেটাই, এখানে আমি কোনো কালার অ্যাড করলাম না। এবার কি করতে হবে, এটাকে এই অবস্থাতেই আমি সারা রাতের জন্য রেখে দেবো। আমি রাত্রে বানিয়েছি, সারা রাতের জন্য রেখে দিচ্ছি। আপনারা দিনের বেলা বানালে অন্তত 4-5 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন। ততক্ষণে কিন্তু খুব ভালোভাবে কালারটাও আর রসটাকেও অ্যাবজর্ব করে নেবে পেঁপেগুলো। তো মোটামুটি পরের দিন সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যতটা পেরেছে কিন্তু কালার আর রস দুটোই অ্যাবজর্ব করে নিয়েছে আমাদের টুটি ফুটিগুলো। দেখতে কতটা সুন্দর লাগছে না, একদম কালারফুল। আর প্রত্যেকটা পেঁপের শেপও কিন্তু খুব সুন্দর আছে। এবার এটাকে কি করতে হবে, এর মধ্যে একটু একটু এক্সেস তো রস থেকেই যায়। তো মোটামুটি একটা চামচ দিয়ে আমি একটু মিক্সিং করে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু রস অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এক্সট্রা যেটুকু রস আছে সেটাকে এখানে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে হালকা করে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো। একইভাবে সমস্ত কালারের টুটি ফুটিগুলোকেই কিন্তু আমি এইভাবে ছেঁকে নেব। আমি কালার বুঝে বুঝে পরপর দিচ্ছি, কিন্তু আপনারা একটু কালার বুঝে নেবেন, কারণ ছাঁকনির মধ্যে অন্য কালার যদি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রঙটা অন্য টুটি ফুটির গায়ে লেগে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যেমন গ্রিন কালারটার ক্ষেত্রে আমি কিন্তু ছাঁকনিটা ভালো করে ধুয়ে নিয়েছি, না তো আগের কিন্তু লাল রঙটা লেগে তখন গ্রিন কালারটা চেঞ্জ হয়ে যেত, দেখতে খারাপ লাগতো। টেস্ট একই থাকবে কিন্তু লুকসটাও তো ইম্পর্টেন্ট, টুটি ফুটিটা যেহেতু আমরা দোকানের মতন বানাচ্ছি। এবার এটাকে এইভাবেই আপনারা সারা রাত রেখে দিতে পারেন, মানে টোটাল একদিনের জন্য অনেকটা দেখবেন রস অ্যাবজর্ব করে এটা শুকিয়ে গেছে। আর বাড়িতে যদি রোদ্দুর পড়ে ভালো, সেক্ষেত্রে রোদ্রে দিতে পারেন, অনেকটা কিন্তু তাড়াতাড়ি কাজ হবে। তো আমার বাড়িতে কিন্তু ভালোই রোদ্দুর আসে আমার জানলায়। তো আমি এটাকে জানলায় একটা চুপড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রোদ্রের মধ্যে। রোদ্দুরটা লেগে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা রসগুলো শুকিয়ে যাবে। আর অথবা আপনারা পারেন এরকম কোনো প্লেটের মধ্যে যদি দেখেন অনেকটা রস আছে, তখন টিস্যু পেপার বা কোনো পেপারের উপরেও এগুলো বিছিয়ে দিতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হবে। বা সারাদিন এমনি রেখে দিলেও কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায়। তো দেখুন মোটামুটি আমার একদিন রোদ্রে দেওয়ার পর অনেকটাই ড্রাই হয়ে গিয়েছিল। আর সেই টুটি ফুটিগুলো আমি এখন বাটির মধ্যে তুলে নিয়েছি। কি দেখে একটু অন্যরকম লাগছে তো? হ্যাঁ, অন্যরকমই লাগবে। ওই যে বললাম 1 বছর সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা বলবো, সেই কারণেই টুটি ফুটির গাগুলো একটু সাদা সাদা লাগছে, তাই না? কারণ এখানে আমি সুগার পাউডার দিয়ে কোট করে নিয়েছি। সুগার পাউডার দিয়ে কোট করার কারণে কিন্তু গাটা একদমই চিপচিপে থাকবে না, সেই কারণে ফাঙ্গাস লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না। একদম নিশ্চিন্তে যে কোনো কৌটোর মধ্যে ভরে এটাকে ফ্রিজেও রাখার প্রয়োজন পড়বে না, বাইরেই রেখে দিতে পারবেন 1 বছরের জন্য। কোনো রকমভাবে কিন্তু খারাপ হবে না। আর সুগার পাউডার বানানোর তো কোনো ঝামেলাই নেই। মিক্সি জারের মধ্যে চিনিটা দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন খুবই সহজে পাউডার হয়ে গেছে। সেই চিনির পাউডারটা টুটি ফুটির ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে মাখিয়ে এক্সেস যে চিনির পাউডারগুলো থাকবে সেগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কোট হয়ে যাবে। এমনিতেও তো আমরা যখনই কোনো কুকিজ বলুন বা কেক বলুন তার ব্যাটারে টুটি ফুটি দিই, তখন কিন্তু ময়দা দিয়ে কোট করে দিই, যাতে না সমস্ত টুটি ফুটিগুলো ব্যাটারের নিচে চলে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেডি করাই রইল, ব্যাটারে দেওয়ার আগে কোনো রকম ময়দা দিয়ে কোট করার প্রয়োজন হবে না। তার মানে একটা স্টেপ কিন্তু এগিয়েও রইল। অলরেডি আমরা এটা সুগার পাউডার দিয়ে কোট করে রেখেছি। তো একদম রেডি। আমাদের রেড কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার আর একটা কালার করেছি আমি সব রকম মিশিয়ে, আর একটা ন্যাচারাল কালার। তো সমস্ত টুটি ফুটি আমার এখানে রেডি। দেখতেও কতটা সুন্দর লাগছে বলুন তো। একদম যে কোনো প্লাস্টিকের কৌটোয় বা কাচের কৌটোর মধ্যে করে এটা রেখে দেবেন। এবার দেখুন একটা টুটি ফুটি আমি ভেঙে দেখাচ্ছি। ওপরটা যদিও কোনো রকম ড্রাই আছে, আপনারা ভাববেন না যে এটা ভেতর থেকে কিন্তু একদম খটখটে। ভেতর থেকে একদম জুসি, নরম, সফট, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা টুটি ফুটি কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর এই টুটি ফুটিগুলো কিন্তু রেখে দেওয়ার পর আরও বেশি কচকচে খেতে লাগবে। সদ্য এখন যেহেতু বানিয়েছি একটু বেশি সফট আছে, এটা কিন্তু 5-6 দিন পরে অনেকটা বেশি কচকচে হয়ে যাবে, খেতে আরও ভালো লাগবে।
তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে। আর রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। এবার দেখুন কত সুন্দর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন একদম ঝরঝরে। আমি এই কৌটোয় করে রেখে দিচ্ছি মোটামুটি 1 বছরের জন্য নিশ্চিন্ত। আজকের মতো এতটাই, আবার দেখা হবে, টাটা।